পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাভারের 15টি হাটে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও জাল টাকা শনাক্তকরণ মেশিন। নোয়াখালীর সেনবাগে ক্রেতা বিক্রেতার উপস্থিতি বাড়ার সাথে সাথে বাড়ছে বেচাকেনা। হাটে পর্যাপ্ত পশু থাকলেও দাম তুলনামূলক বেশি বলে দাবি ক্রেতাদের। মানিকগঞ্জ জেলা শহরে ছোট বড় মিলে 18টি কোরবানির পশুর হাট রয়েছে। বড় আকারের গরুর চেয়ে মাঝারি আকারের চাহিদা বেশি বলছেন বিক্রেতারা। নেত্রকোনায় জমে উঠেছে গরুর বাজার। জেলার প্রধান হাটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। দেশীয়ভাবে লালন পালন করা গরুর চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা। দর্শক, কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, হাটে গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং হাটে বাহিরের কোনো গরু উঠেছে কিনা জানাবেন। ধন্যবাদ দিবা। আমি এই মুহূর্তে রয়েছি নাটোরের 200 বছরের ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে। এই হাটকে ঘিরে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি এই হাটটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলমান থাকে। এখনও কিন্তু হাটে প্রচুর বেচা বিক্রি চলছে এবং গরু উঠেছেন এই হাটে। আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি এই হাটকে ঘিরে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে গরু কেনা বেচার জন্য এসেছেন। তবে আশার আলো এই যে এই হাটে প্রায় প্রতি বছরে আমরা লক্ষ্য করি ভারত থেকে কিছু গরু আমদানি হয়ে থাকে। তবে এই বছরে এই হাটে কিন্তু আমরা এই ভারতের কোনো গরু এই হাটে লক্ষ্য করিনি। সেজন্য খামারিরা এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু খুশি রয়েছে এবং ইতিমধ্যেই হাটটি সগরম হয়ে উঠেছে বেচা কিনা। ইতিমধ্যে এই হাটে প্রায় 10,500 গরু উঠেছে বলে হাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত 3,500 এই পশু কেনা বেচা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত এই হাটে 3.5 লক্ষ টাকা সর্বোচ্চ গরু বিক্রি হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। নাটোরের যে এই পশু সম্পদ অফিসার রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে এই বছরে নাটোরে 4,75,000 গরু মোটাতাজন করা হয়েছে। তবে নাটোরের চাহিদা রয়েছে মাত্র 2,70,000, প্রায় দ্বিগুণ গরু নাটোর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা যাচ্ছে। তবে এই ছিল নাটোর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হোসাইন লিখন। শেষ মুহূর্তে কোরবানির পশুর হাট জমে উঠেছে কিনা এবং কেনাবেচা কেমন দেখছেন জানাবেন। ইভা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের কোরবানির হাটগুলো কিন্তু উত্তরাঞ্চলে প্রায় শেষের পথে। আজ রবিবার আমাদের বগুড়া শহরেরও এবং বগুড়া জেলার বিভিন্ন উপজেলাগুলোতে আজকে হাট চলছে। তার মধ্যে আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এটি বগুড়ার সব থেকে বড় এবং উত্তরাঞ্চলের বৃহৎ হাটগুলোর মধ্যে অন্যতম। এটা সৈয়দ আহমেদ কলেজ স্টেশন এই জায়গাটির নাম। এখানে এই হাটটি বসে। আর আজকে একটু গরুর সমাগম এবং ছাগলের সমাগম কম হলেও প্রতি বৃহস্পতিবারে এখানকার কিন্তু বড় হাট যেটা সেটি বসে। আপনি দেখতে পাচ্ছেন গরুগুলো বিক্রি হচ্ছে। এর পাশেই যে দেখতে পাচ্ছেন সৈয়দ আহমেদ মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এই মাদ্রাসার মাঠের ভিতরে কিন্তু এই মূল হাটটা বসে। আপনি দেখতে পাচ্ছেন যে পাশে রেল লাইন রয়েছে এবং রেল লাইনের উপর দিয়ে এবং আশেপাশে আরো যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু এই হাট বসছে। আপনাকে জানিয়ে রাখি আপনাকে জানিয়ে রাখি যে এই হাটটি নিয়ে কিন্তু বেশ বিতর্ক রয়েছে। দীর্ঘদিন থেকে এখানকার যে এই পরিচালনা কমিটি রয়েছে মাদ্রাসার পক্ষ থেকে এই হাটটি পরিচালনা করা হয়। তবে কিছু বিতর্ক রয়েছে, বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় নানা দপ্তরগুলোতে অভিযোগ দেওয়া হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে সেগুলো তদন্ত চলছে এবং রেল লাইন এবং মাঠের ভিতরে কিন্তু হাট বসানো একটা নিষিদ্ধ রয়েছে, যার কারণে এটি নিয়ে এক ধরনের আমরা বিতর্ক বলতে পারি। তবে প্রশাসন সেগুলো নিয়ে তদন্ত করছে এবং এখানে আসলে কলেজের পক্ষ থেকে যে হাটে চালানো সেটা ঠিক আছে কিনা এবং বিভিন্ন থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটাই ঠিক আছে কিনা সেটা নিয়ে এটা তদন্ত চলমান রয়েছে। এ ছিল আমার কাছে বগুড়া সৈয়দ আহমেদ কলেজ স্টেশন হাট থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।